বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন। আপনি জানেন কি, এই দেশে বাংলা ভাষাকে সম্মান জানিয়ে দেওয়া হয়েছিল এক বিশেষ স্বীকৃতি। বহু জায়গায় দাবি করা হয় বাংলা সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা। কিন্তু এর পেছনে থাকা আসল সত্যটা আসলে কি? কিভাবে সুদূর আফ্রিকায় পৌঁছে গেল আমাদের প্রিয় বাংলা ভাষা? জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। 1991 সাল থেকে 2002 সাল পর্যন্ত সিয়েরা লিওনে চলছিল এক ভয়াবহ গৃহযুদ্ধ। সেই সময় দেশটির শান্তি ফেরাতে জাতিসংঘ পাঠিয়েছিল শান্তিরক্ষী বাহিনী, আর এই শান্তিরক্ষা মিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাংলাদেশের সাহসী সেনা সদস্যরা। বাংলাদেশি সেনারা কেবল অস্ত্র দিয়ে শান্তি আনেননি, তারা স্থানীয়দের মন জয় করেছিলেন ভালোবাসা দিয়ে। পথঘাট মেরামত, চিকিৎসা সেবা প্রদান এবং স্থানীয়দের সঙ্গে চমৎকার সম্পর্কের কারণে তারা হয়ে উঠেছিলেন সিয়েরা লিওনের ঘরের মানুষ। 2002 সালের যুদ্ধ শেষ হলে তৎকালীন প্রেসিডেন্ট আহমেদ তেজান কাব্বা বাংলাদেশি সেনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের সিদ্ধান্ত নেন। তিনি বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে সম্মান জানাতে বাংলা ভাষাকে দেশের সম্মানসূচক প্রাতিষ্ঠানিক ভাষা হিসেবে ঘোষণা করেন। অনেক সময় ইন্টারনেটে বলা হয় বাংলা সিয়েরা লিওনের সাংবিধান স্বীকৃত একটি রাষ্ট্রভাষা, তবে কৌশলগতভাবে এটি একটি সম্মানসূচক স্বীকৃতি। যদিও এটি তাদের সংবিধানের দাপ্তরিক রাষ্ট্রভাষা নয়, তবুও নিজ দেশের বাইরে হাজার হাজার কিলোমিটার দূরে আমাদের মাতৃভাষা বাংলাকে দেওয়া এই সম্মান প্রতিটি বাঙালি এবং বাংলাদেশের জন্য এক বিশাল গর্বের বিষয়। আমাদের মাতৃভাষা ও দেশের এই গৌরবময় ইতিহাস আপনার কেমন লাগলো মন্তব্য করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমন অদ্ভুত ও অজানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।